এই দোকানের দিকেই যাচ্ছিলাম মন্ত্রী মশাই। কেন বলুন তো? শুনলাম তুমি নাকি একটা পুকুর কিনেছো, তা পুকুরে মাছ কেমন হলো? আর কি বলবো মন্ত্রী মশাই, পুকুরের দেখভাল করতে করতেই হাল খারাপ হয়ে গেল। এ তো খুব চিন্তার বিষয়। পুকুর কেনা সহজ, কিন্তু যত্নে রাখা খুব কঠিন। তা তুমি যদি চাও আমি না হয় পুকুরটা কিনে নেব। আপনি কিনবেন, কিন্তু আসলে কি বলো তো, কারোর দুঃখের কথা শুনলে না আমি স্থির থাকতে পারি না। ছোট থেকেই মায়া মমতা আমার বড্ড বেশি, বুঝলে কি না? সত্যি আপনি পুকুরটা কিনবেন মন্ত্রী মশাই? তবে আর বলছি কি, আমি কিনবো তোমার পুকুরটা। ওই যে বললাম, মানুষের কষ্ট একদম বরদাস্ত করতে পারি না আমি, তাতে নিজের ক্ষতি হোক তাও সই। কিন্তু আমি ভেবেছিলাম ওই একটা পুকুর থাকলে তার থেকে কটা ওই মাছ পাওয়া যাবে, তা বেচলে সংসারের খরচের কিছু টাকা পয়সা হাতে আসবে। আসলে ওই বাজারে সব জিনিসের যা আগুন দাম হয়েছে, একটা মিষ্টির দোকানে আর সংসার চলছে না। আরে বাবা, অত ভাবছো কেন? তোমার পুকুরটা আমি কিনবো শুধু তাই নয়, পুকুর থেকে তোলা মাছের অর্ধেক ভাগও তুমি পাবে। বাবা, সত্যি আপনার আপনার মন অনেক বড় মন্ত্রী মশাই। হ্যাঁ, আপনি আপনি মহান। আপনি যে আমার কত বড় উপকার করলেন সেটা আপনি ভাবতেও পারবেন না।